কিছু দিলে বলে কিছু মিলে। তুমি চন্দ্র সরকারের নজরানায় মাত্র 200 টাকা। আরে আমি এই 200 টাকার মূল্যায়ন আমারে দিয়ে আমি রজ্জব দণ্ডে করলাম, এটা হইল? 220 টাকা টমেটো কেজি। বাড়ি আনতে যে ভিক্ষা দিবে না তুমি? হ্যাঁ, ভক্ত তো অনেকই হয়, দরবার চালাইতে গেলে 4-5টা ভক্ত ওইরকম আবার দেওয়ান লাগে না? দরবার চলবো কেমনে? তুমি চন্দ্রা সরকার, তোমার এই যে ঢাকার কোন ভাই আসছে, তোমার এই 1000-2000 করে দিতেছে, তুমি আমার দিলে 200 টাকা। আমার মূল্যায়ন, আমি রজ্জব দন, আমার গুরুর মূল্যায়ন মাত্র এই 200 টাকা হইল। কত দিয়ে এলাম, শেষ করে বলাইছে না একবার। ভক্তিও দিলা, টাকাও দিলা 200, গান একটা গায়ে ফলাইলে এত বড়। কর্তাপক্ষ থেকে বলেছিল প্রশ্ন ছোট্ট করে, একটি করে প্রশ্ন করবে। তুমি প্রশ্ন গান গাইলা বিশাল বড় একটা, নজরানা দিলা 200, বিচার তোমার কাছেই দিলাম। যাই হোক বাবাজি, যেই গান উনি গেয়েছে এরা আমার জীবনও শুনি নেই, এই আজকে প্রথম শুনলাম এই লেখকের গান। যাই হোক, তারপরেও একটা বোবাও তো কথা বলতে পারে, লোলাও ধরতে পারে, খোরাও চলতে পারে, অন্ধ দেখতে পারে, যদি সাধু গুরু মনি ঋষি গুরু কৃপা বিন্দু ওই ভক্তের উপরে পড়ে। সুবহানাল্লাহ। শ্রীকৃষ্ণ মহাপ্রভু স্বর্গে, নারদ মুনি গিয়ে প্রশ্ন করে, প্রভু একটু বলো তো তুমি কৃষ্ণ দর্শনে কি হয়? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে, কৃষ্ণ দর্শনে কি হয় এটা তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, যেটা দেখা যায় ওটা কেন শুনবো, দেখাও। বলে, তুমি মর্তে চলে যাও, মর্তে গিয়ে তোমার 2 নয়নে প্রথম যেই জীবটা পড়বে ওই জীবের কাছে তুমি এই উত্তর পেয়ে যাবে। আরে নারদ মুনি তার ওই যে একটি যন্ত্র আছে, বাজাইতে বাজাইতে নারায়ণ নারায়ণ বলতে বলতে নিচে আসছে। মর্তে এসে দেখে একটি গাছের ডালার ভিতরে একটি কাঠবিড়াল ও দৌড়াদৌড়ি করে। নিচে গিয়ে জিজ্ঞাসা করে, কাঠবিড়ালি বলো তো কৃষ্ণ দর্শনে কি হয়? আরে বলার সাথে সাথেই কাঠবিড়ালি ওই গাছের ডালের থেকে মাটিতে ধুলার ভিতরে পড়ে ছটফট করে মরে গেছে। নারদ মুনি বলে, কি ব্যাপার? আমি কৃষ্ণ দর্শনের কথা দেখতে আসলাম, জিজ্ঞেস করলাম, মরে গেল। আবার চলে গেছে। প্রভু, কাঠবিড়ালি দেখলাম মরে গেল। বলে, তুমি আবার যাও, আবার গিয়ে তুমি যেই জীবটি তোমার নয়নে দেখবে তাকেই তুমি জিজ্ঞেস করবে। জঙ্গলের বাহিরে বের হয়েছে, দেখে একটি গাভী, একটি গৃহস্থের গাভী বেঁধে রেখেছে, আর ওই গাভীটার পেটে হইল বাচ্চা। একটা বাচ্চা ওই গাভীটা প্রসব করেছে। গৃহস্থ আছেন যাদের গোয়াল ঘরে গাভী আছে, জানেন বাছুর যখন প্রসব করে তখন গাভীটা ওই বাছুরের উপরে একটি সাদা আবরণ থাকে, ওইটা তার জিহ্বা দিয়ে চেটে চেটে ওইটা সরিয়ে বাছুরটাকে মুক্ত করে দেয়। চেটে চেটে মুক্ত করেছে, বাছুরটা একটু দাঁড়ানো শিখেছে, দাঁড়ায় আবার হেলে তুলে পড়ে যায়। দাঁড়িয়েছে, আর নারদ মুনি গিয়ে জিজ্ঞেস করে, বুঝছো না বাসু, বলো তো কৃষ্ণ দর্শনে কি হয়? শোনার সাথে সাথে এই বাছুরটি মাটির মধ্যে পড়ে বাছুরটিও মরে গেছে। চলে গেছে। প্রভু, যারে জিগাই সেই তো মরে। বলে, এবার মানবের কাছে যাও। চলে গেছে, গিয়ে দেখে প্রথম মায়ের প্রথম সন্তান, একটি সন্তান পৃথিবীতে আসছে, কেবল প্রসব করেছে মা। ওই বাচ্চাটা কানে গিয়ে বলে, ও বাচ্চা, বলো তো কৃষ্ণ দর্শনে কি হয়? আরে বাচ্চা নারদের দিকে তাকিয়ে বলে, ওরে নারদ, কৃষ্ণ দর্শনে এরকম একজন মানুষের জন্ম হয় রে। বলে, বুঝলাম না। বলে, ওরে নারদ, আমিই ছিলাম এই কাঠবিড়ালিতে।
তোমার মাধ্যমে আমার কৃষ্ণ দর্শন হয়ে গেছে। আরে তাই আমি 84 লক্ষ জনের ফেরে না পড়ে সনাতন ধর্মে বলে মানবের জন্মের আগের জন্ম হইল গাভীর জন্ম। আমি সরাসরি চলে গেছি গাভীর জন্মে। সেখানেও তুমি ওই বাসুরকে গিয়ে জিজ্ঞেস করেছিলে, আমি তোমার মাধ্যমে কৃষ্ণ দর্শন পেয়ে আমি চলে আসলাম সরাসরি মানব। আরে বাবা, সাধুগুরু মুনি ঋষি যারা বসে আছে, আমার শক্তি নেই, তবু সকলের চরণ ধুলি পেলে হয়তো আমার ভিতরে প্রভু এসে নাজিল হইতে পারে। তাই আমার একটি সাধক রজব চাঁদের একটি পদ, মন্তরাপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদের আসল তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, কোথায় সেই বৃক্ষেরই মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদের রাসূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। শানে নজুল কাকে বলে, দেখো পীরের চরণ তলে, শানে নজরুল কাকে বলে, দেখো পীরের চরণ তলে। শানে নজুল ও কাকে বলে, দেখো পীরের চরণ তলে, তোমার জ্ঞানাখি খুলি আগে, ও জ্ঞানাখি খুলি আগে, জ্ঞানাখি খুলি আগে, দেখতে পাবি সেই দিন গোলাপের ফুল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, করে দেখলি বাবু, নামাজ পড়ে দেখলি বাবা, কোথায় হয়েছে বৃক্ষের মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, মতন আপন ঘরে আছে খোদা। লামকামে খুললে তালা, দূরে যাবে মনের ময়লা, লামকামে খুললে তালা, দূরে যাবে লামকামে খুললে তালা, দূরে যাবে মনের ময়লা, ফুটে উঠবে নূর তাজিল্লাহ, ফুটে উঠবে নূর তাজিল্লাহ। এই যে আমি এখন গান করতেছি, আমার দমটা এখন বেশি চলে, আমার ভিতরে 12 বাহিরে 12, কিন্তু হিসেব করে দেখেন ভিতরে 12 যায় না, 10, 9, 8, 6। কিন্তু যারা, আমি ভারতে গিয়েছিলাম, শিল্পকলা একাডেমিতে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হইল ভারতে। অ্যাওয়ার্ড দেওয়ার পরে ওখানে অনেক গুণীজন নিচে বসে, তারা এক জায়গায় বসে সাধুগণ চা খাইতেছে। আমি একজন সাধুর পা ধরে বললাম, দয়াল আমাকে একটু যদি সঙ্গীত সম্বন্ধে একটু কিছু জ্ঞান দিতেন। এক সাধু বলছে, বাবা একের ঘর ঠিক করো। বললাম একের ঘর মানে? বলে এক ঠিক করো, সা ঠিক করো, তোমার সা যদি হয়ে যায় তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। একের ঘর আগে ঠিক করো, একের ঘর যার ঠিক সব হয়ে যায় ঠিক, একের ঘর যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। বাবা এই তোমার একের ঘর আগে ঠিক করো,
একের ঘর যারা স্থিতি করতে পারছে তাদের দমটা বাহিরে কম ভিতরে বেশি হয়। আল্লাহু আকবার। এজন্য এই দমকে ভিতরে স্থিতি করে যারা, এজন্য দেখবেন বাম সাইডে আমি ইশারা দিয়ে যাব। এখন ক্যামেরার যুক্ত বাবা, সব কথা বলাও যায় না, আবার অনেক কথা জানিও না, আবার জানলে অনেক কথা বলাও যাবে। আরে না, বামে হলো ইরা, ডানে হলো পিঙ্গলা। একটু হিসেব করে দেখেন, এটা আমরা বুঝবো না কোন সাইডেরটা একটু গরম, কোন সাইডেরটা একটু ঠান্ডা, আরে! এটা আমরা বলতে পারবো না সাধারণ মানুষ। যারা গুরু প্রেমে নিজেকে গেছে মারিয়া, সে বুঝতে পারে ভবলীলা বাতাসে যাবে ধরিয়া। আমি ইরা, ডানে হলো ছোট বাজে, বামে হলো ইরা, ডানে হলো পিঙ্গলা, বামে হইল চন্দ্র, ডানে হইল সূর্য। আরে দেখো এক সাইডে গরম, হ্যাঁ, এক সাইডে নরম। চন্দ্র আর সূর্যের হিসেব করে যে ওই ঘাটে যাইতে পারে, আরে শুদ্ধ মানুষ এই জগতে সে আনিতে পারে। এই, তাই তো আমার সাধক রজ্জব চাঁদ বলেছে, লামকামে খুললে তালা, দূরে যাবে তোমার মনের ময়লা। মোতামে খুললে তালা, খুলে যাবে খোদা আছে মোহাম্মদ রাসূল ঘরে আছে খোদা আছে মোহাম্মদ রাসূল। সাধক রজ্জবে কয় ভেবে খোদা চেনো মোকাম মাহমুদা। কয় ভেবে খোদা চিনো মোকাম মাহমুদা। যা আছে ব্রহ্মাণ্ডে কয় তা আছে মানব বান্ডে। বলি হরি, আরে মানব বান্ডে যা আছে তা ব্রহ্মাণ্ডে নাই, হে তাই তো, ব্রহ্মাণ্ডে যা আছে তা মানব বান্ডে নাই। তুমি দেখো তো, এক ভাই আরেক ভাইকে জাগার জন্য মাথার ভিতরে বাড়ি দেয়, ওইটা মানব দেহে আছে না? না একজনের জায়গা আরেকজনের মাই পাশা পুয়ে জায়গা। আরে তুমি ঘুরলে পাবে না। আল্লাহ বলেছে আমি তোমার স্মারক হইতে অতি নিকটে। এই, তুমি খুঁজো কেন মন? তুমি খোঁজো যারে, সে অতি দূরে। কার জন্য? আমার জন্য, তোমার জন্য। যারা গুরু ভক্ত প্রেমে মরে যায় তাদের জন্য না। না বাবা রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে আসছে, 12 তারিখেই তো আইবো, 12 তারিখেই সবার আশা। এক ডেডে নবী হইল রুহের পিতা, এই সমস্ত রুহের পিতা পিতা হইল নবী। এই জন্য ওই যে একটা গান আছে, নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম শফির বাবা, নবী আমার কবর কাবা। আর নবীজি আদম শফির বাবা, আল্লাহ নবী আমার কাবার কাবা। মোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ওরে নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। মোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের নাম নবী রাসূলুল্লাহ, ওরে সাফায়াতের নাম নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বাবা খারাপ লাগতেছে না?
কষ্ট পেলে বাবা কুইন। আমি টাঙ্গাইলের জেলায় বহুত আসছি অনেক, কিন্তু আপনাদের এই সাইডটায় এখনো আসা হয়নি। দেখেন, নবী হইলেন সমস্ত রূহের পিতা। হ্যাঁ ধরে আছে খোদা। নবী হইলেন সমস্ত রূহের পিতা। 12ই রবিউল আউয়াল, 13 তারিখ আসতে পারতো, 11 তারিখ, 12 তারিখ কেন? 5 জাত, 7 সেফাত, 7 5 হয় 12। দেখো হিসেব করে, এই 12-র সাথে 570 দিয়াছে একত্র করে। ওই দেখো 5, ওই দেখো 7, তোমারে জানাই জানাই তাই না শূন্য শূন্যের মান নাই, আবার মান দিয়েছে তাই। দেখো, আলিফের মান আছে, বের মান আছে, তের মান আছে, সমস্ত হরফের মান আছে, কিন্তু হামজার কোনো মান নাই। কেন হামজার কোনো মান নাই? একটু ইশারা দিলে ভাবুক যারা, তারা বুঝে যাবেন। কোথায়? ওই যে ওহেদাতের বাগানে যখন ফুটেছিল ফুল, ওই ফুলের মধু আহরণ করার জন্য আলী ভ্রমণ সেজে যখন ওই বাগানের মধ্যে পদার্পণ করলেন, বেহরফের ভক্ত এসে ভক্তি দিয়েছে। ভক্তের ভক্তির মাসুল দিতে গিয়ে আলিফের নোক্তা যায় পড়িয়া। এই জন্য আলিফ তখন হয় মা সুখারা। আলিফ লুকাবে কোথায় রে, ভাবে মনে মনে। আলিফ তখন হামজার মধ্যে লুকাইল, দেখো লক্ষ্য করে। এই জন্য হামজার মান নাই, তোমারে জানাই। এই যে দেখো, এই 12ই রবিউল আউয়াল আর 570 একে অপরের সাথে সংযুক্ত। রজ্জবে কয় ভেবে খোদা, চিনমকাম মাহমুদা। রজ্জবে কয় ভেবে খোদা, একটা গুহা আছে, ওই গুহাটা রোশন করতে হয়, নূরের আলোতে আলোকিত করতে হয় মাওলার জিকিরের মাধ্যমে। যেই জিকির করেছিল মনসুর হিল্লাস, জিকির করতে করতে নিজে। এদের ভিতরে 12টি স্টেশন, খুশদারদাম, নেগাবারে কদম, সফর দেতান, ক্লান্দার আঞ্জুমান, মুআয়না, মুফাসসিকা, ফানাফি শায়েক, ফানাফি রাসুল, মুরাকাবা, মুশাহেদা, ফানাফিল্লাহ, বাকাবি। ফানাফিল্লার স্তরে যেজন পৌঁছাইয়ে যায়, গুরুতে লয় হয়ে বাবা নিজে আমি বিলীন হইয়ে যায়। যখন বাকাবিল্লায় পৌঁছে যায়, তখন সে কি আর থাকে? এই জন্য আল্লাহ কয়, তাই তো হয়ে যায়, সম্পূর্ণ আমার রঙে রঞ্জিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলে, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। খবরদার, ধমক দিয়ে বলেছে, খবরদার তাদেরকে মৃত ভাবিও না না, তারা কখনো চিন্তিতও হবে না না বাবা। এই জন্য আল্লাহর ওলি যারা তাদের দরবারে যখন যায়, এই যে একটা কথা বলছে আমার ভক্ত, কয় শিষ্য হইল
একেবারে প্রথম স্তরের। আর ভক্ত হইল 19 আর 20, এই মাপটা তোমার কবে তৈল? হ্যাঁ বাবা রে বাবা, কই পাইলা? শিষ্য তো হইল সেবক। হ্যাঁ আরে তুমি কি সেবা কইরে ভক্ত হইলা? তাই তো। শিষ্য হইল সেবক। শিষ্য সবাই হইতে পারে না বাবা। না শিষ্য বাড়ির কাছে কথা না, শাস্য হয় শিষ্য হয়। তুমি শাস্য হইছো নি আগে? আরে শস্য হয়ে যাও। শস্য কি সেইটাকে বুঝো। আরে জোরে লাইছে। গুরুর কাচি দিয়ে হ্যাঁ লইবে তোমায় কাটিয়া। এই জন্য কালবের সেই গুহার ভিতরে ওই যে 7 জন আসবে কাহা, এই 7 জন এখানে বসা। এখান থেকে একজন বেরিয়েছে। একজন বাইরিয়া সে মুদ্রা নিয়ে ঘুরে। বাবা, মুদ্রা এই দেহের ভিতরেই আছে। হ্যাঁ সেটা তুমি বুঝবা কিভাবে? অনুরাগের বাঘে যারে ধরে তারে তাই না নিয়া বিবেক জঙ্গলে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে, আরে অনুরাগের বাগে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে। তার টাইনা নিয়া বিবেক জঙ্গলে বাজান ভাবের মারা মারে সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে, ওরে অনুরাগের বাগে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে। সেই অনুরাগ সাজিয়া গুরু যখন ভাবের বুরুজ দেয় ঢুকাইয়া গো। ও তুমি চেয়ে দেখো, সেখানে আর কেউ থাকবে না। আপনারা জানেন মাওলা আলী দয়াল নবী মায়েশা সিদ্দিকাকে গভীর রাতে ঘর থেকে বের করে দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা ঘরের চতুর্দিকে ঘুরে। আয়েশা বলে কি করছে? অন্ধকার দেখাও যায় না। কান লাগাইছে, দেখে কলসি থেকে পানি ঢাললে যেরকম একটি কলকল সলসল শব্দ, বা কুস্তি খেললে যে গোবরানি একটি শব্দ, ওরকম শব্দ। অনেকক্ষণ পরে দরজা খুলে বের হয়েছে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন আপনারা দুইজনে? নবী বলছে, আলী রে, আলী বলছে, নবী রে, দুইজনেই চুপ। এই দুইজনের ভিতরে কি হয়েছে এটা একমাত্র গুরু আর ভক্তই জানে। আরে এই জন্য টান দিয়ে একটা সময় ভক্তকে, এই জন্য বাবা গুরুর দরবারে যাইও চাইও না। আরে ওই যে একটা দিলে কিছু মিলে বাবা। হ্যাঁ বাদ দিয়ে তুমি দেন। মিল আর চিন্তা করো না, দিও। হ্যাঁ তুমি কি দিছো? তুমি দেখো তো, সকাল হইলেই সূর্যটা উঠে। যে আল্লাহকে না ডাকে সেও সূর্যের আলো পায়, যে ডাকে সেও সূর্যের আলো পায়। কি দিয়েছো তাকে? তুমি তার কাছে আশা করো? তুমি না চাইতে তোমাকে যা দিয়ে দিছে তাই তো তুমি ঋণ শোধ করতে পারবে না। চাইও না, করজোরে থাকো, তাহলেই তুমি সব পেয়ে যাবে। শেখ ফরিদ আউলিয়া রে বাবা ছিল এই ধরায়। মায়ের কাছে গেল একদিন, বলে মাগো বলি যে তোমায়, ও মা, সাধন হয় কিভাবে বা বলো আমায় খুলিয়া। বলে জঙ্গলেতে যাইতে হয় বাবা একলা একলা,
থাকতে হয় জঙ্গলায় ঢুকিয়া। 1 যুগ 12 বৎসর শেখ ফরিদে থাকলো জঙ্গলের ভিতরে। 12 বৎসর পরে আইসা বলে মা জননীর ধারে, মাগো 12 বৎসর থাকছি আমার সাধন হইছে কিনা বলো না খুলিয়া। মায়ে কয় আমার কাছে আয় রে বাবা, আয় রে চলিয়া। বাবা এই 12 বছর তুমি কি খাইছাও? কয় মা জঙ্গলে ফল হইছে, এই পাকা পাকা ফল ছিঁড়ে ছিঁড়ে খাইছি। আমার কাছে আসছে, একটু চুল ধরে টান মারছে। শেখ ফরিদ মা ব্যথা ভাই। শেখ ফরিদের মাই কয় বাবা গাছের ফল যখন ছিঁড়ছ তখন গাছে ব্যথা পাই নাই। এটাই হলো চিস্তিয়া তরিকার দর্শন। কি করা যাবে আর কি করা যাবে না। আবার যাও, আবারও গেল 12 বছর। হাই রে শেখ ফরিদ গেল জঙ্গলের ভিতরে, একটা রুটি বানাইয়া নিল ঝোলার ভিতরে। 12 বছর পরে মায়ের কাছে যাইয়া কয় মা এই 12 বছর আমি কিছুই তো খাই নাই, কি করেছো বাবা তুমি আমায় বলো তাই। বলে রুটিটা সকালে বলছি রাত্রে খাবো, আমি রাত্রেও খাই নাই। রাত্র হইলে বলছি সকালে খাবো, মা সকালেও খাই নাই। মাই কয় মনের সাথে যে প্রবঞ্চনা করে বাবা তার তো সাধন হয় না। আবারও যাও না তুমি জঙ্গলায় চলিয়া। 12 বছর জঙ্গলায় যখন গেল রে চলিয়া, 3 12 36 বছর গেল জঙ্গলায় থাকিয়া। 12 বছর পরে আসলো মায়েরই ধারে, ডাক দিয়া কয় মা জননী সাধন হইছে কিনা বলো নাই আমারে। সাধন হইছে বাবা, ওই সাধন সিদ্ধি তো হয় নাই। বলে সিদ্ধি হবে কি করলে মাগো আমায় বলো তাই। কথা শুই না মা জননী শেখ ফরিদকে কয় বোয়ালি কলন্দরের কাছে গিয়া তুমি মুরিদ হও নিশ্চয়। বোয়ালি কলন্দরের কাছে যখন গেল রে চলিয়া, বোয়ালি কলন্দর কয় বাবা তোমায় আমি বলতেছি বিনাইয়া, আমার কাছে মুরিদ তুমি হইতে পারবে না। তুমি দিল্লিতে চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেইখানে হও না রওনা। কুতুব বাবার কাছে বাবা যখন এতে গেল, যাইয়া কুতুব বাবা একটা পাহাড়ের গুহায় শেখ ফরিদকে বসাইল। শেখ ফরিদকে বসাইয়া কুতুব বাবা আর না খবর লয়, 1 বসায় 4 বছর কাটাইয়া দে। 2 নয়নের জল ছাড়িয়া শেখ ফরিদ মনে মনে কর চরণে আইছি আমি ভাবেরও ঘরায়, আমার প্রতি দয়া হয় না, আমার প্রতি দয়া হয় না, আমার প্রতি দয়া হয় না, আমার প্রতি দয়া হয় না। প্রভুর দেখাইয়া আমি কি পাবো না গো, আমার প্রতি দয়া হয় না। আমার প্রতি দয়া হয় না, আমার প্রতি দয়া হয় না। শেখ ফরিদ আউলিয়া বাবা শুইতে শুইতে তার দেহ ঘরে ঘাও হইয়া গেল, ঘায়ের ভিতর বড় বড় পোকা হইয়া গেল। আজমির থেকে খাজা বাবা পলকেতে যাইয়া শেখ ফরিদের সামনে বাবা রইল রে দাঁড়াইয়া। আমার কুতুব বাবাই খাজা বাবার দেখা পাইয়া গুহায় চলে যায়, যাইয়া ভক্তি দিয়া খাজা বাবার পরে গিয়া পায়। বাবা বাবা আপনি খবর দিলেই তো হইতো বাবা, আপনি কেন আসলেন বাবা? বলে ওরে শোন, যে যারে ভালোবাসে তার একটা রশি আছে, সেই রশি ধরে যখন টান দেয় সেই টানে আর থাকতে পারে না রে। তুই ওরে কেন ভোগাইতেছস? তুই কেন মুরিদ করস না? তোর স্পর্শে ওর দেহটা, কাঁচা দেহটা পাকা কইরা নেই। ওই যে একটা গান আছে না, মুর্শিদি পরশ মনি লোহারে বানাইলো কাঞ্চা সোনা,
মুর্শিদ চরণ অমূল্য ধন ও মুর্শিদ চরণ অমূল্য ধন দিল থাকিতে বুঝল না লোহার বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহার বানাইল কাঞ্চা সোনা ওরে মুর্শিদ চরণ ওরে দয়াল অমূল্য ধন জীবন গেল ভুলিব না লোহার বানাইল কাঞ্চা সোনা ও আমার দয়াল পরশমণি রে লোহার বানাইল কাঞ্চা সোনা ও আমার মুর্শিদ পরশমণি রে লোহার বানাইল কাঞ্চা সোনা আর মুর্শিদ চরণ যে করলো সাধ বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখো আরে মুর্শিদ চরণ করলো সাধা বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখো আরে মুর্শিদ চরণ যে করলো সাধ বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখো আরে ওই মাখন যে করলো রে বন্ধু ওরে মাখনে করলো ওই মাখন যে করলো বকন তার ভবের গুদা টাকে না লোহারে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো আইলো কাঞ্চা সোনা ওরে দয়াল ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন গেল ভুলিব না লোহার বানাইলো কাঞ্চা সোনা ও আমার দয়াল পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা আরে মুর্শিদ নামে সারোর নিশা দমের ঘরে কল পাতিয়া করো রে অভ্যাস ও আরে দয়াল নামে সারোর নিশা তবের ঘরে কল পাতিয়া করো রে ওই নিঃশ্বাসকে করি আর বিশ্বাস ওরে নিঃশ্বাস করি আর বিশ্বাস দয়াল আরে আমার মনসুর আলিশা বাবা ওরে নিঃশ্বাস করি আর বিশ্বাস মুর্শিদের নাম জপ না লোহারে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা ওরে দয়াল পরশমণি ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন গেল ভুলিব না লোহার বানাইলো কাঞ্চা সোনা ও আমার দয়াল পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা ও আমার দয়াল পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা আরে হৃদ বাগানে তার ফুইটাছে ফুল ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরায় আকুল আরে হৃদ বাগানে তার ফুইটাছে ফুল ও তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল
বাবা দয়াল পরশমণি রে আমার দয়া পরশমণি রে লোহারে বানাইছে কাঞ্চা সোন সে যে লোহা রে বানাইছে কাঞ্চা সোন আরে কালা সাকয় ওরে পাগল সরলে রোল মিশাইয়া হারাইলি রতন দয়াল ওরে কালা ছাকর ওরে অবুজ সরলে গল মিছাইয়া হারাইস না আমি সরল হইয়া ছেড়ে দেই গো। সরল ভাগাইয়া ছেড়ে দেই জন, তরলে লাগ পাইব না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার দয়ার পরশমণি লোহার বানাইলো কাঞ্চা সোন ওরে মুর্শিদ জরে গমুল ওরে দয়ার পরশ ওরে লোহার বানাইলো কাঞ্চা সোন আমার দয়াল পরশমণি লোহার বানাইলো কাঞ্চা সোন আমার মুর্শিদ চরণ মূল্য ধর। তিনি থাকিতে হইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মনসুর শাহ পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আল্লাহ